এখন ভাবুন তো, আপনি যদি মাত্র ১ টাকার একটি কয়েন দিয়ে পুরো একটি স্বর্ণের পাহাড় কিনে ফেলতে পারেন, তবে কেমন লাগবে? আপনি হয়তো হাসবেন আর বলবেন, এটা তো দুনিয়াতে একেবারে অসম্ভব। হ্যাঁ, দুনিয়াতে অসম্ভব, কিন্তু আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য আখিরাতে এমন এক অবিশ্বাস্য ব্যবসার ব্যবস্থা করে রেখেছেন। কিয়ামতের দিন মানুষ যখন একটি মাত্র নেকির জন্য হাহাকার করে কাঁদবে, তখন এমন কিছু মানুষ থাকবে যারা দুনিয়াতে করা খুব ছোট, খুব সামান্য একটি আমলের বিনিময়ে পাহাড় সমান সওয়াব নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। ভিডিওটি স্কিপ করার আগে শুধু কয়েকটা মিনিট নিজেকে দিন, কারণ আজকে জানা এই ছোট্ট একটি আমল কাল কিয়ামতের ভয়ঙ্কর দিনে আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। চলুন জেনে নিই কোন সেই ছোট আমলগুলো যা কিয়ামতের দিন উহুদ পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে। হাসরের মাঠের হাহাকার। কিয়ামতের দিন হাসরের ময়দান, সূর্য মাথার ঠিক এক বিগত উপরে। মানুষ ভয়ে আতঙ্কে থর থর করে কাঁপছে। সেদিন প্রত্যেকটি মানুষ তার নিজের আমলনামা নিয়ে চরম দুশ্চিন্তায় থাকবে। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, সেদিন মানুষ তার নিজের ভাই, তার মা বাবা এবং নিজের স্ত্রী সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে। সবাই শুধু নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবে। কারো আমলনামায় হয়তো দেখা যাবে জান্নাতে যাওয়ার জন্য মাত্র একটি নেকি কম পড়েছে। সে পাগলের মতো ছুটে যাবে তার নিজের মায়ের কাছে, যে মা দুনিয়াতে তাকে না খাইয়ে, নিজে না খেয়ে তাকে খাইয়েছে। সে হাত পেতে বলবে, মা, আজ আমাকে শুধু একটা নেকি দাও, আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। কিন্তু মা তাকে চিনতে অস্বীকার করবে, বলবে, কে তুমি? আমি তোমাকে চিনি না। ঠিক এই চরম বিপদের মুহূর্তে যখন কেউ কাউকে এক বিন্দু ছাড় দেবে না, তখন কিছু মানুষ তাদের আমলনামায় এমন সব বিশাল নেকির পাহাড় দেখতে পাবে যা তারা কল্পনাও করেনি। তারা অবাক হয়ে আল্লাহকে জিজ্ঞেস করবে, হে আমার রব, আমি তো এত আমল করিনি, এই বিশাল নেকির পাহাড় কোথা থেকে আসলো? ছোট আমলের বিশালত্ব, আল্লাহর রহমত। আমরা মানুষরা অনেক সময় বড় বড় আমল করার আশায় ছোট ছোট নেকির কাজগুলোকে অবহেলা করি। আমরা ভাবি, আমি তো লাখ টাকা দান করতে পারছি না, তাহলে মসজিদের বক্সে ৫ টাকা দিয়ে কি হবে? অথবা আমি তো সারা রাত জেগে তাহাজ্জুদ পড়তে পারি না, তাহলে রাতে ঘুমানোর আগে ছোট্ট একটা জিকির করে কি লাভ? কিন্তু আমরা ভুলে যাই, আল্লাহর কাছে আমলের পরিমাণের চেয়ে আমলের ইখলাস বা আন্তরিকতা অনেক বেশি দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নেক আমলকেই কখনোই তুচ্ছ মনে করবে না। এমনকি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলাটাও একটি সাদকা। সুবহানাল্লাহ। শুধু একটা হাসি, যা দিতে আপনার কোনো টাকা লাগে না, কোনো পরিশ্রম হয় না, আপনার কোনো সময় নষ্ট হয় না, সেটাও আল্লাহর কাছে সাদকা বা দানের সওয়াব হিসেবে কবুল হয়ে যায়। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন একটি কাঁটা বা পাথর পড়ে আছে যা মানুষের পায়ে লাগতে পারে। আপনি শুধু সেটা পা দিয়ে সরিয়ে দিলেন। দুনিয়ার মানুষের কাছে এটি কিছুই না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে এই ছোট্ট কাজটি আপনার জান্নাতে যাওয়ার টিকিট হয়ে যেতে পারে। একটি কুকুর এবং ক্ষমার অবিশ্বাস্য গল্প। ছোট্ট একটি আমল কিভাবে জীবনের সব গুনাহ মাফ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে, তার সবচেয়ে বড় এবং ইমোশনাল উদাহরণ হল সহিহ বুখারীর একটি বিখ্যাত হাদিস। ঘটনাটি বানী ইসরায়েলের এক পতিতার, যে নারী সারা জীবন শুধু গুনাহ আর পাপের মধ্যে ডুবেছিল। একদিন প্রচণ্ড রোদের মধ্যে মরুভূমি দিয়ে হাঁটার সময় তার খুব পিপাসা পায়। সে একটি কূপের কাছে গিয়ে নিচে নেমে পানি পান করে। কূপ থেকে তৃষ্ণা মিটিয়ে উপরে উঠতেই সে দেখে প্রচণ্ড তৃষ্ণায় একটি কুকুর হাঁপাচ্ছে এবং কাদা চাটছে। মহিলাটি ভাবল, আমার যেমন প্রচণ্ড পিপাসা লেগেছিল, এই প্রাণীটিরও ঠিক তেমন পিপাসা লেগেছে। একটু ভাবুন তো ভাই, একজন পতিতা নারী, যার নিজেরই সমাজে কোনো সম্মান নেই, সে একটি কুকুরের প্রতি দয়া দেখাচ্ছে। সে আবার ওই গভীর কূপে নামল। তার কাছে পানি তোলার কোনো পাত্র ছিল না। সে নিজের পায়ের চামড়ার মোজা খুলল, তাতে পানি ভরল এবং সেই মোজাটি নিজের দাঁত দিয়ে কামড়ে ধরে কূপ থেকে অনেক কষ্টে উপরে উঠে কুকুরটিকে পানি পান করালো। এই দৃশ্যটি দুনিয়ার কোনো মানুষ দেখেনি। মরুভূমির ওই নীরবতায় শুধু কুকুরটি আর ওই নারী ছিল। কিন্তু আরশের উপর থেকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি দেখছিলেন।
আল্লাহর কাছে এই নিভৃত ছোট্ট আমলটি, এই সামান্য একটু দয়ার কাজটি এত বেশি পছন্দ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ওই নারীর জীবনের সব গুনাহ মাফ করে দিলেন এবং তাকে জান্নাত দান করলেন। আল্লাহু আকবার! এক মোজা পানি, একটি তৃষ্ণার্ত প্রাণী, আর বিনিময়ে চিরস্থায়ী জান্নাত। তাহলে চিন্তা করুন আল্লাহ কতটা দয়ালু। একটি ছোট আমল যদি মন থেকে করা হয়, তবে আল্লাহর রহমতের সাগরে কতটা বিশাল ঢেউ তুলতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জবানে হালকা, মিজানে ভারী। এবার আসুন এমন একটি ছোট জিকিরের কথা জানি, যা করতে আপনার অজু লাগে না, জায়নামাজে বসতে হয় না। আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে, বাসে বসে বা ঘরের কাজ করতে করতেও এই আমলটি করতে পারেন। কিন্তু কিয়ামতের দিন এটি মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য এমন আছে যা দয়াময় আল্লাহর কাছে খুব প্রিয়, জবানে উচ্চারণ করতে খুব সহজ, কিন্তু কিয়ামতের দিন আমল মাপার পাল্লায় অত্যন্ত ভারী। বাক্য দুটি কি জানেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই, মহান আল্লাহ অতি পবিত্র। একটু চিন্তা করুন তো, এই বাক্যটি বলতে আপনার কতক্ষণ সময় লাগে? মাত্র কয়েক সেকেন্ড। কিন্তু কিয়ামতের দিন হাসরের মাঠে যখন মিজানের পাল্লায় আপনার গুনাহের দিকটা ভারী হয়ে নিচের দিকে নামতে থাকবে আর আপনি ভয়ে কাঁদতে থাকবেন, তখন দুনিয়ায় চলার পথে বলা এই ছোট ছোট জিকিরগুলো আপনার নেকির পাল্লায় রাখা হবে এবং মুহূর্তের মধ্যে আল্লাহর রহমতে সেই নেকির পাল্লা পাহাড়ের মতো ভারী হয়ে যাবে।